দিনের বেলায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গ পেতে চাইতে পারে দিনের বেলায়। সো এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কষ্টকর হবে, আর উনি তো রোজা রেখেছেন। সো উনিও প্ল্যান করে এমন সময় রাখতেন যে সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নফল রোজা রাখতেন। মেনস্ট্রুয়েশনাল পিরিয়ড যাদের হয়, যে বোনদের পিরিয়ড হচ্ছে মাসিক, রোজা রাখবে না, যতটা ভাঙ্গা গেল পরে আদায় করে নিবে। পোস্টপার্টাম পিরিয়ড যেটা নিফাস বলে, আফটার বার্থ, এই বেবি ডেলিভারির পরে আমাদের বোনদের যেই পিরিয়ডটা হয় সেই সময় ওনারা রোজা রাখবেন। কয়টা ভাঙলো গুনে পরে কাজা করে ফেলবে। এবং আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বর্ণনা করেন, কুন্না নাহিদু আলা আহদি রাসূলিল্লাহ। এটা একটা ন্যাচারাল প্রসেস, আমাদের আম্মা জান নবীদের স্ত্রীদেরও এটা হতো। তিনি বলতেন যে আমাদের যখন পিরিয়ড হতো, সুম্মা নাতহুর, এরপর যখন আমরা সুস্থ হয়ে যেতাম, ফায়ামুরুনা বিকাদাইস সিয়াম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে রোজাগুলো কাজা করতে বলতো। ওয়ালা ইয়ামুরুনা বিকাদাইস সালাহ, নামাজ কাজা করতে বলতো না। আমাদের বোনরা পিরিয়ডের কারণে যে নামাজগুলো চলে যায় এগুলো কিন্তু পড়তে হয় না পরে, কিন্তু রোজা যদি ভাঙা হয় সেগুলো কি করতে হয়? রাখতে হয়। একটা মজার হাদিস শোনেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমার যে রমজানের ভাঙতি রোজাগুলো ছিল আমি সারা বছর রাখতাম না, এটা আমি শাবান মাসে রাখতাম। কেন? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও রমাদানের পরে সবচাইতে বেশি নফল রোজা যেই মাসে রাখতেন সেটা হচ্ছে শাবান মাস। এই যে এই মাসের আগে যে মাসটা আমরা কাটায় আসলাম শাবান, এই শাবান মাসের প্রায় পুরো মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। তো আম্মা জান আয়েশার যে ভাঙতি রোজাগুলো উনি সারা বছর না রেখে ওই সময় রাখতেন। হাজবেন্ড ওয়াইফ দুইজনই রোজাদার। ব্যাপারটা সুন্দর না অনেক? দুইজনেই, যেহেতু আমার হাজবেন্ডও রাখতেছে তো আমিও এই টাইমে রাখি, এই কারণ তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারটা খেয়াল করতেন। এমন হতে পারে যে অন্য মাসে যদি উনি রোজা রাখেন, দিনের বেলায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গ পেতে চাইতে পারে দিনের বেলায়। সো এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কষ্টকর হবে, আর উনি তো রোজা রেখেছেন। সো উনিও প্ল্যান করে এমন সময় রাখতেন যে সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নফল রোজা রাখতেন, শাবানে রাখতেন। তো আমাদের বোনরা এই কাজটা করতে পারেন, শাবানে আপনারা এগুলো রাখতে পারেন।